ভয় আউট, ভরসা ইন। 100 দিন পার করার পর তোমরা বলতে পারবে? আমি তো পারবো না। 100-এ 100 বলতে পারবো না। কারণ পূর্বতন সরকার তারা বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু কথাটা রাখেনি, একদমই রাখেনি। মানুষ বিরক্ত হয়ে নতুন সরকারকে এনেছিল। এখন যারা চলছে তারা বলছে ভরসা ইন, ভয় আউট। কথাটা কি রাখতে পেরেছে 100 দিনের মধ্যে? না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, পূর্ব সরকারের পরে দোষ চাপাচ্ছে, কিন্তু 100 দিন তো হয়েছে, ইনভেস্টিগেশনে অনেক সময় পেয়েছে। তারপরেও কালকে যাদবপুরের ঘটনাটা দেখে না আমি হতভম্ব। বিধায়িকা সকালে এসে যে ছেলেগুলো গুন্ডা বাহিনীর মতো এসে ঝাঁপিয়ে পড়লো তাদেরকে সাপোর্ট করলো, তাই না? এটা কি মানে আমাদের কাছে প্রত্যাশিত? আমরা কি দেখে ভয় পাবো না? তো ভয় কি করে আউট হলো, এটা আমার মানে প্রশ্ন। আমি একটা কথা বলতে চাই যে এইভাবে চলতে থাকলে না মানে পূর্ব সরকারকেও হার মানাবে এরা। আর পূর্ব সরকারের ছেলেগুলোকে দেখে তো মনে হয় মাথায় আশীর্বাদের হাত আছে। কোনো কোনো নেতা বলছে এগুলো পূর্ব দলের গুন্ডা। হোক, সে গুন্ডারা সাহস পাচ্ছে কেন? তোমাদের প্রশ্রয়ে। কারণ তাদের ছোঁয়া তোমাদের মধ্যে ঢুকে গেছে, তোমরা ঢুকিয়েছো। এটা তো খুব হাস্যকর। আমরা সাধারণ মানুষ হতভম্ব যে এইসব নেতারা মিটিং করছে, মানে যারা এতদিন চুরি টুরি করেছে তৃণমূলে, তার প্রধানমন্ত্রীর সাথে পায়েস ঠায়েস খাচ্ছে। এগুলো তো আমাদের প্রত্যাশিত ছিল না, তাই না? রাখি, সবাই ভালো থেকো, সজাগ থেকো।